Hi guys, welcome back to my channel Glam Purvi. This is Purvi and আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। নতুন ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল মৌসুনী আইল্যান্ডে। অলমোস্ট এখানে সব জায়গায় লাইক বকখালি, মন্দারমণি, তাজপুর, দীঘা সবগুলোই কভার করা হয়ে গেছে। মৌসুনী আইল্যান্ডটা শুধু বাকি ছিল। তাই জন্য ভাবলাম নিউ ইয়ার পড়ে গেছে, তো নিউ ইয়ারেই বেরিয়ে পড়ি মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। আর গিয়ে পুরোটা আপনাদের সাথে শেয়ার করব কোথায় থাকছি। আমরা টেন্টে থাকবো বলে ডিসাইড করেছি, কারণ এখন উইন্টার সিজন আর এখন তো এসি বা রুমে ফ্যানের কোনো দরকার নেই, তাই জন্য টেন্টটা থাকবো সি ফেসিং টেন্টে। তো এক্সপিরিয়েন্সটা খুবই মজাদার হতে চলেছে, আর ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স টেন্টে থাকার হতে চলেছে, তাই আমি খুব এক্সাইটেড। স্পেশালি ওখানে ক্যাম্পিং সিস্টেমটা আমার প্রচণ্ড অ্যাট্রাকটিভ লাগে, কারণ আমরা যেসব বিচগুলোতেই যাই ওখানে সবই রুমস অ্যাভেলেবেল থাকে, মানে হোটেলে থাকতে হবে। এখানে ক্যাম্প সিস্টেমটার জন্য আমার ভালো লেগেছে। আর যেহেতু উইন্টার সিজন তাই এখন টেন্টে থাকলে কোনো প্রবলেমও নেই। তো আমাদের প্যাকেজ 1500 যেটা টেন্টে, আর রুম নিলে 1800 করে। যেহেতু এটা এখন ফেস্টিভ সিজন চলছে তাই জন্য রেটটা একটু হাই আছে। অফ সিজনে গেলে এটা আবার অনেকটা কমে যাবে, 1500টা মেবি 1100 ইয়া ফির 1200-এ হয়ে যাবে। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটা প্রোভাইড করা হচ্ছে 3টে টাইমের। আর আমরা ইভিনিংয়ে যে বারবিকিউটা নেবো সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো 500 গ্রাম চিকেন নিলে সেখানে পে করতে হবে 250 রুপিস, আর 1 কেজি নিলে 500। তো এটাই হচ্ছে ওখানকার ওভারঅল প্যাকেজ। আমরা এখন বেরিয়ে যাবো। আমি জাস্ট শ্যাম্পু করে একদম পুরো রেডি। আর আমরা বাইকে করে যাব, নদীটা পেরোতে হবে, বাইকের সব কিছু ওনারাই করে দেবে, ওখানে জাস্ট পে করলেই হয়ে যাবে। ফার্স্টে ডিসাইড করেছিলাম 31-এ বেরোবো, বাট তারপর ভাবলাম না, নতুন বছর পড়ছে যেদিন সেই দিনই বেরিয়ে পড়ি। আর ওখানে পিকনিকের মতো মাহল থাকবে, অনেকেই ওখানে থাকবে। আর লেটস সি, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন আর আপনাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না। ঘুরতে গেলে এই জিনিসগুলো মাস্ট, তো এইগুলো আমি এখন সুন্দর করে একটু সাজিয়েছি ভিডিওটা করব বলে। এগুলো আমি সবই ট্রিপে নিয়ে যাব। তো আমার প্যাকিং পুরোপুরি কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। খুব কিউট দুটো ব্যাগের মধ্যে আমি আমার লাগেজ নিয়েছি। পিঙ্ক ব্যাগটা আমার মেকআপ ব্যাগ, এখানে মেকআপ রিলেটেড সব রকম জিনিসই আমি ক্যারি করছি। আর আরেকটা ব্যাগে আমার ড্রেসেস রয়েছে, তো দুটো ডিভাইড করে নিয়েছি, তাহলে আমার ওখানে গিয়ে সুবিধাও হবে। এবার আমাদের বেরোনোর পালা। আমার শু র্যাক থেকে আমি আমার পছন্দ মতো একটা স্যান্ডেল বের করে নিই, যেটা পরে যাবো আর কি। আর ওখানে গিয়ে পরার জন্য দুটো স্লিপার্স নিয়ে নিয়েছি। আর লিফট আমার ফ্লোরে চলে এসেছে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি নিচে নেমে যাচ্ছি। আমরা বেরোবো ভেবেছিলাম ভোর 5টার সময়, একটু লেট হয়ে গেছে, এখন বাজে 6:30। একটু রেস্ট নিয়ে ভাবলাম একটু পরেই বেরোই, কারণ এখন উইন্টার আছে, তাই জন্য সানলাইটটা ওরকম বেশি কষ্টদায়ক নয়। আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। একদম শহরের থেকে একটা আলাদাই ছোঁয়া দেখতে পাওয়া যায়। আর যেহেতু আজকের 1 জানুয়ারি, সবাই পিকনিক করতে যাচ্ছে, মজা করছে। দেখুন রাস্তায় মিনিমাম আমরা 20 to 30টা এরকম গ্রুপ দেখেছি যাচ্ছে, সবাই পিকনিক করতে করতে। আমরা সেই জন্যই আজকের দিনটাকে সিলেক্ট করেছিলাম। আর এখানে রাস্তাঘাটটা দেখুন কতটা সুন্দর, একটা গ্রামের রাস্তা। একটু যেতে প্রবলেম হচ্ছে, বাট খুব সুন্দর চারিপাশের নেচার বিউটিটা, পুরো গ্রিনারি আর গ্রিনারি চারিদিকে।
अच्छा 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 দাদা গাড়ি ধরে নাও। ওই তো তো আমরা একদম সি ফেসিং টেন্টগুলো নিয়েছি, একদম সামনে জলের সামনে যে টেন্টগুলো রয়েছে ওই টেন্টগুলো নিয়েছি। খুব সুন্দর ওয়েদার। আমরা এখানে বসে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে যে ডাব দুটো দিয়েছিল সেগুলো খেতে খেতে এখন সামনের দৃশ্যটা এনজয় করছি। আর এই জায়গাটা খুব সুন্দর, এখানে থেকে পুরো এরিয়াটা দেখা যায়। আর এগুলো হলো ফ্যামিলি টেন্ট। এখানে ফ্যামিলি বা কোনো গ্রুপ আসলে উপরে দোতলা এই টেন্টগুলো নিতে পারে না, নিচেরগুলো রুম আছে। ওভারঅলি ক্যাম্পটা আমাদের ভীষণ সুন্দর লেগেছে, একদম পছন্দ মতো যেরকমটা দেখেছিলাম সেরকমই লেগেছে। আমাদের একটা দিন খুব ভালোভাবে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আমরা লাঞ্চ করে এখন বিকেলে এখানে বসে দেখছি, একটু রোদটা পড়লে তারপর আমরা নামবো। বিচের মধ্যে অনেক বাচ্চারা খেলা করছে, সেগুলোই আমরা এখন বসে বসে উপর থেকে দেখছি। আমরা যখন চেক ইন করেছিলাম তখন পুরো জোয়ার ছিল, তাই জন্য টেন্টের সামনে অবধি জল ছিল, এখন পুরোটাই ভাটা হয়ে গেছে আর রোদটাও পড়ে গেছে। আমরা একটু নামছি, এবার ভিডিও শ্যুট করে নেব, কিছু রিলস শ্যুট করবো। আর কিছু ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আমার ফার্স্টে এসেই আমি ডিসাইড করে রেখেছিলাম, এখানে আমি রিল শ্যুট করে নেব। অ্যাকচুয়ালি সব জায়গার ব্যাকগ্রাউন্ডটাই খুব সুন্দর, মানে কোথায় ছেড়ে কোথায় ফটো তুলবো, কোথায় রিল বানাবো সেটাই ভেবে পাওয়া যাচ্ছে না। অনেকগুলো রিল ফটো শ্যুটও করেছি, ইনস্টাতে গিয়ে দেখে আসতে পারেন। আর আমাদের এই টেন্ট থেকে সামনের ভিউটা কতটা সুন্দর, নিচে খুব সুন্দরভাবে ছোট ছোট দোকান বসেছে। আরও সুন্দর লাগছে, ক্যাম্পটা সুন্দর করে সেজে উঠেছে সন্ধ্যেবেলার এই আলোতে। আর চারিদিকে পরপর পরপর ক্যাম্পগুলো রয়েছে, মানে বিচের সামনে পুরো আলোয় আলো, সাথে ছোট ছোট দোকান, সেখানে চিপস বিস্কিট এগুলো পাওয়া যাচ্ছে।
সকালের একটা বিউটি ছিল, সন্ধ্যেবেলা আরও একরকম অন্য বিউটি দেখতে পাচ্ছি। তো আমরা এখন একটু টেন্টের মধ্যে যাচ্ছি। এখন গানও স্টার্ট হয়ে গেছে ক্যাম্পে, বাট এখানে যে গানগুলো চলছে সেগুলো আমি ভিডিওতে তো অ্যাড করতে পারবো না, তাহলে কপিরাইট এসে যাবে। বাট আমি একটু রিস্ক নিয়ে দেখেছিলাম যে 30 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম অ্যাড করা যায় না, কিন্তু আপলোড করার পর দেখলাম যে না, কপিরাইট আসছে। তাই আমি আবার গানগুলোকে মিউট করে দিয়ে আবার আমি এটাকে এডিট করে আপলোড করছি। তো একদমই গান ইউজ করা যায়ই না ইউটিউবের মিউজিক ছাড়া। তো এখন আমরা এনজয় করছি। এখন চিকেনগুলো রেডি অলমোস্ট, ওনারা প্লেটিং করে আমাদের দিয়ে যাবেন। আর চারিদিকের মাহলটা কতটা সুন্দর। 1 জানুয়ারি খুবই ভালো কাটছে। আমরা আবার একটু টেন্টে এসে বসেছিলাম, কারণ বাইরে বেশ ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে অনেক ফটোজও ক্লিক করা হয়েছে। আমরা এখন আমাদের বারবিকিউ হাতে পেয়ে গেছি, খুব সুন্দর করে আমাদের প্লেটিং করে দিয়েছে, আর ওদের বিহেভিয়ার আমাদের খুব ভালো লেগেছে, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স। তো আমরা এখন আমাদের এই চিকেন বারবিকিউটা এনজয় করব। তারপরে কিছুক্ষণ বাদেই ডিনারও আছে, সাথে অনেক চিপস কোল্ড ড্রিঙ্কসও ক্যারি করে এনেছি আমরা। এটা হচ্ছে আমাদের টেন্টের ভিতরের পোর্শন, খুব সুন্দর করে দেখুন আমি গুছিয়ে রেখেছি। এখন আমরা ডিনার করতে যাব, করে এসে দেন ঘুমাবো। ডিনারে ছিল রাইস, স্যালাড, একটা ভেজ আইটেম, তার সাথে চিকেন কষা, আর আমাকে স্পেশালি দিয়েছে পমফ্রেট মাছটা। পমফ্রেট মাছটা রাতের প্যাকেজে ছিল না, বাট ওনারা আমাকে দিয়েছে, তাই জন্য আমি খুব খুশি হয়েছি। রাতের এই নিস্তব্ধতাটা আমি এখন চুপ করে ফিল করছি। ও ঘুমিয়ে পড়েছে রাতে ডিনার করে এসেই, আর আমি মশার নেটটাকে কভার করে রেখে ভিতরে থেকে আমি ফিল করছি। এখন সকাল হয়ে গেছে, আমাদের বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে সকাল 6টা। আমরা ব্রেকফাস্টটা করেই বেরোবো, কারণ খালি পেটে বেরোনোটা ঠিক হবে না। যেহেতু প্যাকেজের মধ্যে ব্রেকফাস্টটা রয়েছে, তাই ব্রেকফাস্টটা করে নেওয়াই বেটার, কারণ এখান থেকে এখন 3 আওয়ার্সের জার্নি আছে। তো ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, আর সাথে বয়েল এগ। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে গ্রামের পথ ধরে। খুব সুন্দর গ্রামের এই রাস্তা, পাশে নানা রকমের সবজি চাষ হচ্ছে, গ্রামের মানুষরা তাদের নিত্য দিনের কাজ করে চলেছেন। আর সাথে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি জিনিসগুলো দেখতে দেখতে। এগুলো একটা মনকে আলাদাই আনন্দ দেয়। কি ছোট্ট আমরা আমাদের ঘাটে চলে এসেছি, যেখান থেকে আমরা পেরিয়ে ওপারে যাব। বাট আনফর্চুনেটলি আমরা যে টাইমে এসেছি একটা নৌকা পুরো ফুল হয়ে গেছে, তাই জন্য আমাদের পুরোপুরি একটা নৌকা নিজেদেরকেই বুক করতে হলো। মানে আমাদের এই নৌকাটাতে শুধু আমরা দুজন যাব, এক্সট্রা পে করে। আমাদের কিছু করার নেই, কারণ আরও 1.5 ঘন্টা পরে সবাই আসলে এই নৌকাটা ভর্তি হলে তারপর ছাড়া হবে। সেটা পসিবল না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্য আমরা এই দুজনেই বুক করে নৌকাটাতে দুজনে যাচ্ছি।
সো গাইজ আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো মৌসুনী আইল্যান্ডের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আবারও কোনো একটা নতুন ডেস্টিনেশনে গেলে সেটা আপনাদের সামনে নিয়ে চলে আসবো। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে সিকিম। তো সিকিমের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর সাথে তো আমার ডেলি লাইফের ব্লগ আমি শেয়ার করবই। তো চ্যানেলের সাথে থাকুন, আর ইনস্টাতে আমাকে ফলো করে নিতে পারেন, ইনস্টার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড লাভ ইউ অল।